এই কথা সারা জীবন থাকবে। এই দাদা ভাইয়ের যে সম্পর্কটা গড়ে উঠেছে না, এই সম্পর্কটা সারা জীবন থাকবে। ঠিক আছে বোন? আর আমিও তোমার দাদা হয়েই থাকতে চাই। ঠিক আছে? ঠিক আছে। রাহুলের দাদু মারা যাওয়ার পরে আজকে আবারও এসেছি রাহুলদের বাড়ি। জানি না রাহুল কি করছে। রাহুল, চলে এসছি। ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তুমি কি করছো? এই যে এই ছবিটা দিয়ে। হ্যাঁ ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ কি বলছো? ছবিটা দিয়ে গেল আগের দিন। এই ছবিটা না? বাহ, ওই জন্য এই ছবিটা রাখছিলাম, কারণ রবিবারে লাগবে, খাট কাজে 7 দিন লাগবে। মানুষটার কথা খুব ভীষণ মনে পড়ছে। জলজ্যান্ত মানুষটা কিভাবে চলে গেল। হ্যাঁ, আর এদিকে এখানেই শোও নাকি তোমরা? হ্যাঁ এখানে। হ্যাঁ, খাটে তো শোয়া যায় না। বোন পরীক্ষা কবে তোমার? এই তো 2 মাস পর। 2 মাস পর পড়াশোনা চলছে। বাহ, খুব ভালো। আর মানে এই ঘরেই রয়েছো এখন তোমরা? এই ঘরে, এই জন্য। বাড়িতে আর কেউ নেই? না, এই তো দুজন। হ্যাঁ, এই তো দুজন। মানে তোমরা দুজনেই আছো? হ্যাঁ আমরা দুজনে আছি। মানে এত খারাপ লাগছে। আমি সেদিনকে এসে মানে জাস্ট সেদিনকেই আমি, হ্যাঁ তুই দেখা করে তার ঠিক 1.5 ঘন্টা পরে আমি তোকে বললাম, সঙ্গে সঙ্গে ফোন করে এই ব্যাপার। মানে আমিও ভাবতে পারিনি সেদিনকে। মানে রাহুল আমাকে সকালবেলায় ফোন করলো যে দাদা এরকম দাদুর শরীরটা খারাপ। মানে আমি কিন্তু সঙ্গে সঙ্গেই মানে এসছি, এবং দাদুর সাথে ওটাই আমার শেষ দেখা হলো। হ্যাঁ ওটাই শেষ দেখা, কথা শেষ দেখা ওটাই। ভীষণ খারাপ লাগছে। হট করে কথা বলতে বলতে চলে যাবে। মানে ভাবতে পারিনি এত তাড়াতাড়ি চলে যাবে মানুষটা। হট করে মানে 4-5 দিন বিছানায় পড়াতে চলে যাবে, কি করে বুঝবে? এটা বলার মতো না, ও অনেক করেছে তাদের জন্য। যার জন্য আমি বেঁচেছিলাম তার জন্য আমি যদি না করি, ওনার তো আমি ছাড়া কেউ ছিল, আমার উনি ছাড়া কেউ ছিল না, তাহলে আর কে করবে? শেষ সময় যদি আমি না দেখি, কেউ তো দেখেনি, এখন ছিলাম তো আমি যদি না ফেলে দিতাম তাহলে উনি কার কাছে গিয়ে উঠতাম? আমার এত খারাপ লাগছে যে এইখানে খাট মানে খাট টাটকে এখান দিয়ে সরানো হয়েছে। খারাপ লাগছিল, খাট খালি, ঘর খালি, চেয়ার সব খালি ছিল, আরো খারাপ লাগছিল, আগে সরিয়ে দিয়েছে। তাহলে বাড়িতে এখন এই দুটো মানুষ, আর কেউ নেই? আর আছে বাবা মা শিফট করে দিচ্ছে। মানে তোমার বাবা মা? ওর বাবা মা যা যাবতীয় সবকিছু সে তো জানি। আমি সন্ধ্যেবেলায় যেদিনকে দাদুকে নিয়ে যাওয়া হয় শ্মশানে, সেদিনকে তো এসে দেখলাম তুই তো সঙ্গে সঙ্গে বাড়িতে বেরিয়ে গেলি, তুই চলে গেলি, তুই বাড়ি ঢুকলি, আর তখন তার কিছুক্ষণ মধ্যে তোকে ফোন করলাম, এই হয়ে গেল। আমি যেদিনকে এসেছি তুই তো বলেও দিয়ে গেলি, হয়তো শরীরটা খুব ভালো দেখে, তোর মনে তো বললি, আমার মন কেমন একটা বলে উঠেছিল, কিন্তু মানে আমি বলেও গেছিলিস তো, বলতে গেলি যে হয়তো আর উনি থাকবে না, যা দেখে মনে হলো। আমার কিন্তু মন ডেকেছিল যে দাদুকে দেখে মনে হয়েছে যে হয়তো আর বেশিক্ষণ বা বেশি দিন নয়। তুমি গেলে তার খানিকক্ষণ পরে খুব অবস্থা খারাপ তখন। আর মানে সত্যি এত খারাপ লাগছে যে মানুষটা এইখানে খাটের ওপরে মানে শুয়ে থাকতো, আজকে সেই মানুষটা আর নেই। হ্যাঁ, একা করে দিয়ে চলে গেছে। আর রাহুল নিজের দাদুর জন্য কি করেছে সেটা সবাই জানে। সবাই জানে ও দাদুর জন্য অনেক করেছে। সত্যিই তাই। মানে কিছু বলার নেই ভাই। আমার এই ভিডিওটা করার ইচ্ছে নেই, কিন্তু এত মানুষ তোমাদের ভালোবাসে। অনেকে জানে না, তুই যে লাস্ট ভিডিও করেছিলি যে দাদুর শরীর খারাপ, অনেকেই জানে না যে আমার দাদু নিয়ে আছে। সেটা প্রচুর মানুষ জানে না। এখন কি আমি কাউকে বললাম, আমি বাড়ির থেকে বেরোচ্ছিও না, কাউকে বলতেও পারিনি। আর কি করে বলবো এগুলো? আর সোশ্যাল মিডিয়া আমি কি করে ছাড়তে পারবো? আমার দাদু নিয়ে আমার নিজের খারাপ লাগবে। একদমই। আর আমারও মানে সত্যি কথা বলতে, প্রথম দেখার রাহুলের সাথে ট্রেনের মধ্যে ওর দাদুর অসুস্থতার জন্যই কিন্তু রাহুল তোমাকে নিয়ে প্রথম ভিডিও প্রথম কি করে দেখা, ওই উপরওয়ালা দেখা করার আজ পর্যন্ত কত মাস দেখতে দেখতে চলে গেল। যার জন্য দেখা হয়েছিল সেই মানুষটা আজকে নেই। 7 মাস হয়ে গেল। 6-7 মাস তো হয়েছে, বেশি ছাড়া কম না। মানে ভীষণ খারাপ লাগছে। বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল। ফাঁকা বাড়িটা। হ্যাঁ, আগে দাদু ছিল, এখানে বসে থাকতো, একটু হাঁটাচলা করতে পারতো, ভালো লাগতো। এখন পুরোই ফাঁকা, কেউ নেই বাড়িতে, আমার মনে হচ্ছে। মানে খারাপও লাগছে। আমার মনে হচ্ছে উপরে ঘর যেন বন্ধ করে, নিচেই ঘরে একটা উপরে ঘর, এত বড় বাড়ি, 2 জনা মানুষ, যতই থাকুক, একজন সে বয়স্ক থাকুক, বিছনা থাকুক, তবে বাড়ির গার্জেন ছিল, আমার পায়ে মাটি ছিল। এবার চুনি চলে গেলে পায়ে মনে হচ্ছে মাটি ঝরে গেছে। বাড়ির গার্জেন চলে গেলে যেমন নিজেকে বলে থাকে না, কেউ নেই এখন। না কে বলেছে রাহুল কেউ নেই? আমরা সবাই আছি তো। আমি তো আছি। আমি আজকে 7 মাস ধরে তো যোগাযোগ রাখছি। নিজের বাবা মা নেই তো কি হয়েছে? মানে ওর বাবা মা তো পুরো একদম নিজের বাবা মার মতো ভালোবাসে। এইটা কি মানে? হ্যাঁ মা, এটা মা। আচ্ছা, নমস্কার। আপনার সাথে তো পরিচয় হয়নি আগে।
আপনার সাথে তো পরিচয় হয়নি না। মানে রাহুলকে তো প্রচুর মানুষ ভালোবাসে, অবশ্যই ভালোবাসে, এবং ভালো ছেলে তো ও মানে সারা পাড়ায় ওর নাম, শুধু এখানে না ভিডিও হয়েছে তার জন্য না, ওকে প্রত্যেকটা মানুষ ওকে ভালোবাসে। ভালো ছেলে তো ভালো তো বাসবেই, তাই না? দাদুর মুখের দিকে তাকিয়ে মেয়েটাকে দিলাম, শুধু ওর দিকে না। রাহুল তখন কাজ করতো না, কোনো পরিচয় যে ওর কাজকর্ম আছে তার জন্য যে ছেলেটার হাতে তুলে দেবো তাও না, শুধু ওর দাদুর মুখের দিকে আর ছেলেটাকে একা দেখে মায়ের লেগে আমি সঙ্গে সঙ্গে ওর বাবাকে জিজ্ঞেস বললাম যে দেখো আমাদের ছেলে নেই, এক কথা আমার পরিবারে আছে কি, আমরা যা কাজ করবো না হয় আমার ছেলে মেয়েকে আমিই খাও, তুমি মেয়েটাকে দিয়ে দাও। তাই কোনো রকম ভাবে 5 দিনে অনুষ্ঠান করে বিয়েটা দিয়ে দিয়েছি। না না, খুব ভালো কাজ করেছে। আর মানে দাদুর হয়তো এটাই শেষ ইচ্ছা ছিল যে রাহুলকে বিয়ে দিয়ে দেখে 5 মাস দাদু পুরো সুস্থ, মানে আমরাও ভাবিনি যে উনি বেঁচে উঠবে, আমরাও ভাবিনি, কিন্তু কেউ জানে শ্বাসকষ্ট হলো যে সেই আজ আছে কাল যায় যায় অবস্থা, এমন অবস্থা। মানে এর আগে যখন আমার বিয়ের আগে তার থেকে বেঁচে এসেছে একমাত্র এই মার এর জন্য। এখন এই পরিবারটা কে দেখতো? একদমই কে দেখতো? কেউ তো নেই পাশে। রাতে আমি এসে থাকি, বাবা আসি, সমস্ত কাঁচা ধোয়া পরিষ্কার ধোয়া মাজা সব আমরা। আমি তো সেটাই বলছি, মানে এই ছেলেটা আজকে যদি এই মেয়েটাকে বিয়ে না করতো না, ও পুরো একা হয়ে যেত এখন। সেই ভালোবাসা আমি না, না না না, আমি নিয়ার পাগল না, আমি দিয়ার পাগল। আমি বুক ভরা ভালোবাসা দিতে পারি, কিছু হয়তো না করতে, তার পাশে সারা জীবনই থাকবো, একদম যতদিন বেঁচে থাকবো। বাবা মা হিসেবে গ্রহণ করে, শাশুড়ি রূপে না, মা রূপে। ও ছেলে আমায় জড়িয়ে ধরে সই, যেটা সত্যি সেটাই। ছেলে যেরকম মাকে মানে যত্ন করে, কোলের মধ্যে জড়িয়ে ধরে, ভালোবাসা যেরকম বলে মায়ের ভালোবাসাই ওইটাই, এইভাবেই ও আমার কাছে থাকে। মানে ও জামাই হিসাবে পরিচয় নাই আমার সাথে, যে না আমার জামাই, ও ফেমাস হয়েছে দেখে আমার এত কিছু আবদার, মানে ওসব কোনো তার আগের থেকে ওকে আমার ভালো লাগে। ওর বাবা একটু অমত ছিল, কিন্তু আমি নিজে যখন দেখলাম আমার তো ছেলে নেই, আর ওকে ছোটোর থেকে আমার পছন্দ ছিল, মানে মা হারা তো খুব দেখে মায়া লাগতো, যে আমি ভাবতাম কি যদি আমার গর্ভে একটা ছেলে হতো। সত্যি ভগবান মানে আমার মুখ তুলে তাকিয়েছে, একদম, মানে এই রূপে আমি ছেলেকে পেতাম না। একদম আমার ছোটবেলা হয়তো যদি আমার একটা ভালো মা থাকতো, তাহলে আমার কত আবদার থাকতো, কত ভালোভাবে থাকতো। তো সেই জায়গাটা হয়তো দাদু থাকতো, দাদু সবকিছু পূরণ করে গেছে। উপরওয়ালা আশীর্বাদে, দাদু আশীর্বাদে তুই আছিস, তো সবকিছু তোদের আশীর্বাদে সবকিছু পেয়েছি আপাতত, যাই কিছু বাকি নেই। মানে ভগবান কিন্তু সত্যিই আছে, হ্যাঁ, ভগবান তো মানে কাউর কোনো কিছু হারালে আবার ঠিক ফেরত দিয়ে দেয়, একদম। এবার যেরকম আমি কথা বলতে চাই, আমার প্রথমে মা বাবা চলে গেল, ভগবান দাদুকে পাঠালো দেখাশোনা করার জন্য, বড় করে। এবার দাদুর যখন শরীর খারাপ হলো, তারপর তুই আসলি, দাদুকে কি করে ঠিক করবি? তুই যখন আসলি, তারপরে যখন দাদু চলে যাবে এরকম টাইমে মা বাবা আসলো, যাতে পরবর্তীকালে আমাদের কেউ দেখতে পারে। মানে পুরো একটু সিনেমার গল্পের মতন, কিন্তু একটা কিন্তু মানে অনেকে আমায় বলে রাহুলের ব্যাপারটা পুরো সিনেমার গল্প। ওর যে এত মানে কষ্ট, সেটা কিন্তু আমি জানতাম না। ওর দাদু যেরকম মেয়েটাকে ছোট যখন থেকে মনে হয় ওর সাথে পরিচয় হলো, তখন থেকে এখানে খাওয়া দাওয়া উঠা বসা চলে, কিন্তু ওরা যে কিভাবে চলে সেটা কিন্তু আমি বলতেই পারি না। তোরা এইভাবে চলিস, ও কিন্তু বলতো না যে দাদু ওকে না দেখলে ও খাবে না, মানে মেয়েকে না দিলে দাদু খাবে, যদি ডাল ভাত হয় তাও এখানে খেতে, মানে ভীষণ ভালোবাসে এতটাই। মানে যখন পরিচয় হয়নি, ও যখন শুনলাম এই ঘটনা, আমি সব ওপেন দাদুর কাছে এসেছি, মানে আমার তো ভালো লাগে। এসে তখনই ও দাদু একমতে ঠিক আছে, ও নিয়ে ভরসাটা পেলো। আর যদি দাদুরা যদি ভরসা না পেতো, বিয়েটা না দিতাম, তাহলে এই ছেলেটাকে দাদু আত্মা মোড়ে শান্তি পেতো না, একদম একদম একা হয়ে যেত, পুরো একা হয়ে যেত। আমার ওইসব নেই যে ফেমাস হচ্ছে পয়সা করে, আমার এসব কোনো আবদার নেই, আমি ওকে সারা জীবন ছেলের রূপেই দেখি। একদম। আর যথেষ্ট ভালো ছেলে রাহুল, এবং মানে এই বোন, মানে রাহুলের মানে এই বোনও কিন্তু ভীষণ ভালো। আজকে ধরো ওর যে পরিবারের যে আমার সব তো বড় লোক, কেউ তো গরিব না, মানে কেউ কিন্তু পাশে দাঁড়ায়নি, কেউ পাশে দাঁড়ায়নি। আমি ওর বাবাকে বললাম দেখো ছেলেটা একটা কাজ করবে না, ওই হোটেলে কাজ করছে, 6,000 টাকা ওই দেখাচ্ছে কোন জোগালি দিচ্ছে, তুমি ছেলেটাকে সঙ্গে নিয়ে যাও। বাবা বলছে যে এত পরিবারে বড় লোক, ওদের আমি হকারি করি, ওকেও নিয়ে যাও, তুমি নিয়ে যাও। মানে রাহুলের পরিবারের সবাই বড় লোক, সব বড় লোক, কেউ চাকরি সবার অবস্থা ভালো, সবাই কি করে, সবাই আবার পিসেমশাই রয়েছে ব্যাংকে চাকরি করে। আচ্ছা আচ্ছা। দাদা যখন দিল্লিতে চাকরি করতো, দোকান ছিল। পিসির অবস্থা সবাই ভালো, কেউ খারাপ অবস্থা নেই, যাই হোক ভালো পরিবারের ছেলে আর ভালো পরিবার। আর আমাদের এই পরিবারে তো আমার দাদু বড় কাজ করতো, আগে তো সবকিছুই ছিল বাড়িঘর, কিন্তু আপাতত এখন কিছু নেই, সে মানে না খাওয়ার মতো অবস্থা। দাদু যে মারা গেছে ও কিছুই থুয়ে যায়নি, যে কিছু আছে এখন বলতে নেই, গুরুর কি পাই
ওর সবার আশীর্বাদে ওর মানে কাজ উঠে যাচ্ছে। সবাই বলে না যে হ্যাঁ টাকা পয়সা থাকলে সব কাজ ওঠে, কিন্তু ওঠে না। ওই একমাত্র ওনার আশীর্বাদে, হয়তো টাকা পয়সা না কিন্তু ঠিক জোগাড় হয়ে যাচ্ছে। তোর আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে ঠিক আমি অবশ্যই কাজ ঠিক উতরে ফেলছি। আরে আমি বলছি তো ঈশ্বর আছে, ভগবান আছে, তাই না? হ্যাঁ, ওর বাবাই নিয়ে গেছিল কাজটাই। আচ্ছা, ওখান থেকে এখন কপালে যদি সুখ থাকে কেউ কি আটকাতে পারে? এবার যদি যখন তোর সঙ্গে দেখা হলো হকারিতে, একমাত্রই এর বাবা মানে আমার বাবাই আমাকে প্রথম ওখানে ঢুকিয়েছিল। মানে উনি হকারি করেন ওখানে, ওখানে আমাকে ওনাকেও চিনবে, মাথায় রুমাল বেঁধে চলে। আচ্ছা আচ্ছা, মানে ওর বাবা মানে তোমার শ্বশুর মশাই ঢুকিয়েছিল, উনি তোমাকে মানে ট্রেনের এই কাজটাতে ঢুকিয়েছিল। উনি যা করে একে এবারে নিজের ছেলে এসে জড়িয়ে ধরবে, এক আদর করবে, এরকম। আমি সেদিনকে এসেছিলাম রাতে, তখন কথা হচ্ছিল ওনার সাথে। খুব করে, মানে যদি এইসবের জন্য না, ওকে ছোট থেকে রাহুলকে। তুই তো সেদিনকে এসেছিস, তুই তখন দাঁড়িয়েছিলি, মা বলছিল দেখ এটা হচ্ছে মানুষ, যে ও কোনোদিন সামনে আসতে চায় না। তুই যেটা করিস, হ্যাঁ তুই সেদিনকে সাহায্য করলি, কিছু টাকা দিলি, কিন্তু কাছে সামনে এসে বলিস নি যে আমি অত্যন্ত আমি ওকে টাকা দিচ্ছি। মার এই জিনিসটা সেদিনকে খুব ভালো লেগেছে, যে মানুষ হতে হবে এরকম, যে আমি কি করছি না করি সেটা লোক কেন জানাবো। সেদিনকে মা তোকে দেখে সত্যি আমাকে পরে বলছে যে এরকম ছেলে সত্যি দরকার সবার কাছে। না যাই হোক, মানে রাহুলের বিষয়টাকে আমি যখন তুলে ধরি প্রথম, প্রচুর মানুষ ওকে ভালোবাসা দেয়, ও সাপোর্ট পেয়েছে, খুব কান্না করেছে, আমাকে জড়িয়ে ধরে কাজ। আমি তুমি হকারি করো, কোনো ছোট কাজ না, আমরা তো সংসার চলছে, আমাদের 2 মেয়ে চলছে। আমি হয়তো একটা কাজ করি, একটা নার্সিংহোমে রান্নার কাজ করি, আমিও বসে থাকি না, ছেলে মেয়ে পড়ানোর জন্য, মেয়েদের মানুষ করেছি, ওর বাবা কাজ করছি, আমরা এইভাবেই চলি। আমাদেরকে তো অট্টালিকা না, কোনো রকম ভাবে ডাল ভাত খেয়ে মানে শান্তি রূপে বাস করি। হ্যাঁ, আমরাও চাই না যে বিশাল কোটিপতি হব, মানুষকে যে মানুষ আমাকে ভালোবাসবে তাকে ভুলে যাবো, সেটা আমিও চাই না। এই আমার বলতে নেই, 2 ছেলেই আমার ভালো হয়েছে, শুধু এ না, বড়টাও তাই। বড়টাও ভালো ঘরে বিয়ে হয়েছে, কিন্তু বড় ছেলেও আমাকে খুব ভালো লাগলো। রাহুল ভালো থাকুক, আর এই বোনও খুব ভালো, এটা তো অস্বীকার করা যাবে না। মানে আপনার মেয়ে, ও কিন্তু খুব, ওর তো বয়স বেশি নয়, ওকে দিয়ে দাদুর কাছে পাঠিয়ে দিয়েছি, চলে যাও মা, কারণ দাদুর কেউ নেই, তুমি যাও, গিয়ে করো। একদম, মানে আমি কিন্তু পেছনে চিন্তা করিনি যে ওরা দুজনে সমবয়সী, আমি ওই চিন্তা করিনি, আমি শুধু দাদুর জন্য ওকে পাঠিয়ে। দাদু প্রচন্ড ভালো, 4 বছর ধরে মেয়ে ওকে তো। এবং মানে আমি যেটা মনে করি যে ওর তো বয়স বেশি নয়, একদম ছোট মেয়ে, একদম এই তো 18 বছর বয়স। ও তো যাই হোক বিয়ের পরে তো ওই সবকিছু দেখভাল করছে। একমাত্র দাদু যখন চলে গেল, তার আগের দিন ওর হাতে রুটি খেয়ে গেছে, বাচ্চাদের মতন খাইয়ে দিয়েছে। ও খাই দিয়েছে, হ্যাঁ ও খাই দিয়েছে, ভুলিয়ে বাচ্চা খাওয়া ঠিক ওর হাতে খেয়েও গেছে। তো মানে সকালে তো হবিষ্যি হয়ে গেছে, হবিষ্যি সারাদিন এই ফল টল খেয়ে তো রয়েছে। আচ্ছা, তো আমি মানে আমার বাড়ির থেকেই সব কিনে দিয়েছে, এখানে সব ফল টল সমস্ত কিছু রয়েছে, অনেক নেই, এখানে কিছু ফল আছে, ওই যেগুলো আর কি দেয় আর কি, মানে খায়, ওই আতপ চাল হবিষ্যির জন্য যেগুলো, আর ফল, এগুলো সব এই ব্যাগে রয়েছে। এটা কালকে তোমরা ওটা খেয়ে, আজকে আমাদের দিয়েছে, সেদিনকে দাদুর জন্য কত আশা করে নিয়ে এসেছিলে, ভালো ফল, আপেল, লেবু, সে আর খেলো না। মানে সেদিনকেই হয়তো লাস্ট দেখা ছিল দাদুর সাথে। উপরওয়ালা ইচ্ছে ছিল বলে তুই সেদিনকে আসলি, দেখা করলি, কথাও বলতে পারলো, আমি কিছুক্ষণের মধ্যে একদম সব নিস্তব্ধ। রাহুলের সাথে পরিচয় আজকে হয়ে গেল, নতুন বছর ডিসেম্বর শেষ হয়ে গেল, 27 জানুয়ারি পড়বে, নতুন বছর আর 2 দিন পরে জানুয়ারি, 7-8 মাস হয়ে গেল। আমি কিন্তু কন্টিনিউ যোগাযোগ রেখেছি, প্রতিটা দেখা, কথা, ঘোরা। শরীর খারাপ নিয়ে হয়েও আমি এসেছি রাহুলের বাড়ি, টাইফয়েড নিয়ে আমার অসুবিধাতে। ঠিক আছে, তো আমি এটা ভেবো না রাহুল যে আমি হয়তো দাদু এখন নেই আর কোনোদিনও তোমাদের সাথে যোগাযোগ রাখবো না, এমনটা নয়, সারা জীবন থাকবো। এবং আমি কথা দিয়েছিলাম, মনে আছে তো, এই হাতে কথা দিয়েছিলাম, মনে আছিল তো বোন? আর এই কথা সারা জীবন থাকবে। এই দাদা ভাইয়ের যে সম্পর্কটা গড়ে উঠেছে না, এই সম্পর্কটা সারা জীবন থাকবে, ঠিক আছে বোন? আর আমিও তোমার দাদা হয়েই থাকতে চাই, ঠিক আছে? ঠিক আছে, তাই তো রাহুল? হ্যাঁ, নিজে বলতে এখন তো প্রথম থেকে তুমি রয়ে গেছো, আর এখন এই হাত যখন ধরেছি, এই হাত আর ছাড়বো না, ঠিক আছে? যতদিন মানে এই সম্পর্ক যতদিন টিকে থাকে ততদিনই টিকবে, ঠিক আছে? ঠিক আছে বোন? দাদুর সামনেও কিন্তু এইভাবে কথা দিয়ে গেছিলাম, কি তাই তো? দিয়েছিলাম না? দিয়েছে। আমি এখনো বলছি, নিশ্চিন্তে উনি যেতে পেরেছে, যে অনেকে আছে ওকে দেখার জন্য। এখনো বলছি আমি আছি রাহুল তোমার পাশে, ঠিক আছে? তোমার আশীর্বাদের উপর আশীর্বাদ থাকলেই অবশ্যই অবশ্যই। ভালো থেকো, আর কি বলবো, ঠিক আছে বোন? ভালো থেকো তোমরা। আমি আসবো আবার সোমবার দিন আসবো, ঠিক আছে? শ্রাদ্ধর দিন আমি আসবো। হ্যাঁ বোন, ভালো থেকো, একদম বোন, তুমিও ভালো থেকো।